আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের শীর্ষ সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দৈনিক প্রথম আলো। বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর সংস্কার প্রস্তাব। সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলোর। সংরক্ষিত নারী আসন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ক্রাইম জোন গাজীপুর। জোটে মনোযোগী বিএনপি। দৈনিক সমকাল। আতঙ্কের জনপদ গাজীপুর। ৭ মাসে ১০৩ খুন। নৈতিক চাপ আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব আলী রিয়াজ। দৈনিক কালের কণ্ঠ। সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে। কোপানোর ভিডিও করাই কাল হলো তুহিনের। দৈনিক আমার দেশ। আকাশ সংস্কৃতি এখনো ভারতের দখলে। ভারতীয়দের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ মার্কিনদের। দৈনিক যুগান্তর। সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। সরকার উৎখাতে ষড়যন্ত্র অব্যাহত। ফের আলোচনায় বসছে ঐক্যমত কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। দৈনিক জনকণ্ঠ। নিষ্পত্তির অপেক্ষায় ৪৫ লাখ মামলা। অন্তর্বর্তী সরকারের ১ বছরে রেমিটেন্স আহরণের রেকর্ড। দৈনিক ইত্তেফাক। অপেক্ষা জুলাই সনদের। যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪-এর রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী নাহিদ ইসলাম। দৈনিক ইনকিলাব। গণমাধ্যম পরিবর্তন কবে? ভারতের তাবেদারি নাকি দেশের প্রতি দায়বদ্ধতা? দৈনিক মানবজমিন। আতঙ্ক। ২৪ ঘন্টায় ৪ জেলায় ৫ হত্যাকাণ্ড। ৬ মাসে সারা দেশে ১৯৪১ খুন। বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি। দৈনিক আমাদের সময়। জ্বালানি সংকট তীব্র হচ্ছে। মিত্র ২৫ দলের সঙ্গে বৈঠকে তারেক রহমান। সিনসিয়ার কমিটমেন্ট থেকে সরেনি বিএনপি। দৈনিক নয়া দিগন্ত। ঝুঁকি নিয়ে উঠছে বোয়িং 737। অন্তর্বর্তী সরকারের ১ বছরের সফলতা ও ব্যর্থতা। দৈনিক আলোকিত বাংলাদেশ। দুশ্চিন্তা না চাঁদাবাজি। ৭,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। তবুও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না নেতাকর্মীদের। দৈনিক কালবেলা। ভয়ানক ১৪০৫ অস্ত্র দুর্বৃত্তদের হাতে। লুট হওয়া অস্ত্রের ৭৬% উদ্ধার। তারেক রহমানের প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের। এই ছিল আজকের সংবাদপত্রের শীর্ষ খবর। সাথেই থাকুন জামান মিডিয়ার। ধন্যবাদ।